আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আপনারা যত পারবা শেয়ার করে দিবা, কারণ আজকের এই ভিডিওটা আসলেও ধোকা মানুষের যে দুর্ভোগটা মানুষে খাটাইতে হয়েছে, মানুষের লেফ তুষক থাকি শুরু করি মানুষের আসবাবপত্র তো এটা বাদও দিলাম, মানুষের জান লইয়া টান পড়ে গেছি। তো মানুষের আসলে সব জিনিসপত্র নষ্ট হইয়া গেছে কি এই বন্যার কারণে। প্রত্যেকটা বছর আমরা সিলেটের মানুষের এই দুর্ভোগটা ফুয়ানি লাগে। এই দুর্ভোগটা খেনে ফুয়ানি লাগে আর কিতার লাগি ফুয়ানি লাগে, এটা লাগি আসলে সুষ্ঠু একটা তদন্ত হওয়া দরকার। আর মানে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, আসলে আমরা সিলেটের মানুষের লাগি এই ব্যবস্থাটা গ্রহণ করা খুবই জরুরি দরকার। কারণ দেখা গেছে যে আমরা খুঁয়েও ওইরা মতদিন থাকি নদী খননের কথা, তে আমলাতান্ত্রিক জটিলতার কারণে যদি আসলে নদী খনন আটকিয়া থাকে, তে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা সিলেটের মানুষে আসলে কিতার লাগি দুর্ভোগ ফুয়ানি লাগতো। এটা তা আপনারা প্রশাসন বা যে ইনতাইনও আসইন তান্ত্রান্দে অবগত করবার লাগি ভিডিওটা শেয়ার করিয়া দিবা, জেলা তাইন অতি দ্রুত নদীগুলা খনন করেন। খালি একটা নদী কিন্তু নাই, প্রত্যেকটা নদী, যে নদীর নব্যতাগুলা আড়াইছে, আসলে এই নদীগুলার নব্যতা ফিরাইয়া আনার লাগি নদীগুলা খনন করা খুবই জরুরি। এবং যত্রতত্র আমরা যে ময়লা আবর্জনা ফালাই, আমি আগেও কইছি এখনও কইরাম, ময়লা আবর্জনা যত্রতত্র ফালানি থাকি আমরা সাধারণ জনগণসকলের সচেতন হওয়া লাগবো। কারণ আমরা নদীর ফারো দেখা যায় যে ময়লা আবর্জনা, তো এইগুলা তাকিও কিন্তু আমরা দেখা যায় যে নদী বরাটোয়ার বড় একটা আশঙ্কা থাকে। এর ফলে প্রাকৃতিক যে একটা ক্ষতির সম্ভাবনা এটা তো থাকেও। তে খালি প্রশাসনরে দোষারোপ করলে হইতো নাই, আমরা সাধারণ জনগণেরও দোষ আছে। আমরা সাধারণ জনগণও কিন্তু কিছু কিছু বিষয় জানিয়া মানি না। তো আমরা আসলে কিছু কিছু বিষয় জানিয়া এড়াইয়া যাওয়া যাইতো না, জানিয়া মানিয়া চলা লাগবো। আর আগে আপনারা দেখতে পারছেন, আপনারা দেখাইছি যে মানুষের বাড়ির যে বা রাস্তাঘাট এটা বুড়াইল। আর একটু আগে আপনারা খাঁচা রাস্তা একটা দেখাইলাম। তো খাঁচা রাস্তা এগু তো দেখতে পাচ্ছেন যে মানুষের যাওয়া আওয়াত কত সমস্যা। অনেকে আমরা জানতাম পারছি যে অনেকের গরুর লগে পানি থাকায়, তারা আসলে বাড়িতে কি বাড়িবার সময় হাতরিয়া বারণি লাগে। তো সাঁতার কাটিয়া বারইয়া আবার সাঁতার কাটিয়া গরু গিয়া হামানি লাগে। তো এই দুর্ভোগটাকে আমরা সিলেটের মানুষ আসলে বাঁচার লাগি যে পদক্ষেপটা গ্রহণ করা দরকার, আমরা আসলে ও পদক্ষেপটা চাই, ওখানেও আমার হওয়ার আছিল। কারণ প্রত্যেক বছর যদি আমরা আসলে এই বন্যার কারণে কঠিন পরিস্থিতির মাঝে পড়া লাগে, এর থাকি আর দুঃখর কোনো বিষয় হইতেও পারে না। আজকেও পর্যন্ত ওখানেও আপনারা জানানির আছিল। আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।